নন্দননগরস্থিত দেবরাম পাড়ার বাড়িতে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শোকার্ত পরিবার পরিজনদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। সরকার পরিবারটির পাশে থাকবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডের দেরাদুনে দুষ্কৃতীদের আক্রমণে নিহত হন রাজ্যের ছাত্র অ্যাঞ্জেল চাকমা। গত 26শে ডিসেম্বর দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বুধবার প্রয়াত অ্যাঞ্জেল চাকমার নন্দননগরের দেবরাম পাড়াস্থিত বাড়িতে যান মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী শোকাহত পরিবার পরিজনদের সাথে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানান, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এটি। দেরাদুনে MBA পড়াতে গিয়েছিলেন অ্যাঞ্জেল চাকমা। MBA পাশ করে দিল্লিতে প্লেসমেন্ট পেয়েছিলেন তিনি। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিতে হয় তাকে। মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় জড়িত অভিযুক্ত 6 জনের মধ্যে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও একজনকে ধরার জন্য উত্তরাখণ্ড পুলিশ প্রশাসন পুরস্কার মূল্য ঘোষণা করেছে। বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাথে তার একাধিকবার আলোচনা হয়েছে। 26শে ডিসেম্বরের ঘটনা, যে সে যখন মারা যায়, তখনই তো সাথে সাথে আমি উত্তরাখণ্ডের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ধামিজি, পুষ্কর সিং ধামিজি, ওনার সাথে আমি কথা বলেছি। উনিও আমার সাথে বারবার কথা বলেছেন, 4-5 বার কথা হয়েছে। কি বিষয় ওনার থেকে জানলাম, আর এমনিতে তো নিউজ পেপারে এসেছিল। উনি আমাকে এসুরেন্স দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না এবং আইনের পথে চলবে, এবং 5 জনকে আউট অফ 6 5 জনকে অ্যারেস্ট করেছে। আমাকে যা বললো যে একজনকে ধরবার জন্য ওনারা পুরস্কারও যেরকম হয় ঘোষণা করেছে। তো এখন যা জানলাম, এখানে এখনো অব্দি ওকে ধরতে পারিনি। পুলিশের হাত তো লম্বা, ধরতে তো আজকে না হোক ধরবেই ওকে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মাত্র 25 থেকে 26 বছর ওর বয়স। MBA করছিল, MBA করে পাশও করেছিল, বলে প্লেসমেন্টও পেয়ে গেছিল দিল্লিতে। সত্যি দুঃখের বিষয়। আর আমি যখনই এখানে ডেড বডি যখন নিয়ে এসেছিল, আমি এই বাড়িতে আসার জন্য আমি রেডি হচ্ছিলাম, বললো এখানে নেই, ওনাদের যে অরিজিনাল বাড়ি সেখানে চলে গেছে মাছ মারাতে। এইবার যখন আমি নর্থে যাই, আসার সময় ভাবলাম যে মাছ মারাতে যাব, আবার শুনলাম ওরা এখানে চলে এসে। তো আমি আজকে এর জন্য এখানে আসলাম। প্রথমে ওনার যে ছোট ভাই আছে, ওরা আঘাত করার চেষ্টা করেছিল, আর ওকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ওর জীবন গেল আর কি। তো আমাদের তরফ থেকে আর কি করবো, আর্থিকভাবে তো আমরা কিছু হেল্প করার চেষ্টা করলাম। ওখান থেকে ওনারা আর্থিকভাবে উত্তরাখণ্ডের যিনি চিফ মিনিস্টার মহোদয়, উনিও করেছেন। এগুলো তো চলবে, কিন্তু উনি বলছিলেন যে ওনার বাবা BSF এ চাকরি করেন। এখন মুখ্যমন্ত্রী আরো জানান, প্রয়াত অ্যাঞ্জেল চাকমার পিতা একজন BSF এর জওয়ান। বর্তমানে মণিপুরে কর্মরত তিনি। তাকে আগরতলায় নিয়ে আসার জন্য চেষ্টা করবেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনা তদন্ত নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীদের বৈঠকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন তিনি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।